এখন ভোর 6টা বাজে। সুনামগঞ্জের ধর্মবাসায় এসে পৌঁছাইছি। ট্রলারের জন্য ওয়েট করতেছি। আর এখন যাবো কোন জায়গায়? এখন যাবো ডাইরেক্ট যাবো কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? আধা ঘন্টা না আড়াই ঘন্টা? আড়াই ঘন্টা। আর ওইখান থেকে ওয়াচ টাওয়ার থেকে আমাদের টাঙ্গুয়ার হাওর যেতে 1 ঘন্টা লাগবে না? দিগন্ত জুড়ে শুধু পানি আর পানি, যতদূর চোখ যায় খালি পানি আর পানি। বছরের 4 মাস পানি থাকে, আর পানির উচ্চতা হচ্ছে 17 থেকে 18 ফিট। হাওরের বৃষ্টি বেশ চমৎকার, দেখলেই মনটা জড়িয়ে যাচ্ছে। হচ্ছে ওয়াচ টাওয়ারের দৃশ্য। দেখে না মাছ কি মাছ পাওয়া যায়? সব ধরনের মাছ আছে। সব ধরনের বলতে কি ওগুলা আর আছে না, এই মাছের নাম কই কি ভাই শেষ করা যায়? কি গিলে এই মাছগুলো হালালি আপনারা ধরেন আর সব দিয়ে রাখি আমরা তো আর আপনারা ধরেন আর মাছগুলো যান ধরে এগুলো বিক্রি করে মানে কোথায় যায়? বাজার আছে সামনে একটা বাজার আছে। আচ্ছা বাজার আছে। আর নদী আছে, এটা তো জমি না, আর ওখানে একটা নদী আছে। নদীতে তো মনে পানি থাকে সারা বছর, আর এটা হচ্ছে সিজনাল পানি, বর্ষার পানি। মানে বর্ষাকাল গেলে তখন শুকায় যায় না।
আমরা এখন আছি বারিকা টিলায়, আর আমাদের সামনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জাদুঘরা নদী। একই সাথে দুইটা, বারিকা টিলার উপরে আছি আর সামনে হচ্ছে জাদুঘরা নদী। অথচ মানে সব জায়গায় মানে বলা হয় যে বারিকা টিলা একটা স্পট, জাদুঘরা নদী একটা স্পট, অথচ দুইটাই কিন্তু একই সাথে মানে বারিকা টিলার নদী টিলার উপর দিয়েই নদীটা দেখতে হয় নাকি ভাই? এটা বিশেষ করে আপনার ট্রাভেল গ্রুপে যারা আছে তারা আপনার এই জিনিসটা বেশি করে, যে আপনার একটা স্পট লেখার সময় দেখা যাচ্ছে লেখছে যে একটা হচ্ছে বারিকা টিলা, একটা হচ্ছে জাদুঘরা নদী। বা আপনি যখন বাইক নেবেন তখন বাইক যারা বাইকার আছে তারা বলবে যে আপনাকে এই স্পট দেখাবো, তখন বলবে যে জাদুঘরা নদী দেখাবো, বারিকা টিলা দেখাবো। আসলে কিন্তু দুইটা একই জায়গায়, আপনি মানে বারিকা টিলা দেখলেই জাদুঘরা নদী দেখলেন, জাদুঘরা নদী দেখলেই বারিকা টিলা দেখলেন। হ্যাঁ, এই জিনিসটা দুইটা মানে সতর্ক থাকবেন, কারণ তখন আপনার কাছে হয়তো টাকা বেশি চাই, অনেক সময় চাই, আমাদের কাছেও চাইছিল, আমাদের কাছেও আপনার হচ্ছে 600 টাকা চাইলো না, 600 টাকা চাইছিল, আমরা দাম দর করে তারপরে 400 টাকা নিচ্ছি। আমরা এখন আছি সাদা পাথর, কিন্তু এটা কিন্তু ভোলাগঞ্জের সেই সিলেটের সাদা পাথর না, এটা হচ্ছে সুনামগঞ্জের সাদা পাথর বা অন্যভাবে বলা যায় যে মিনি সাদা পাথর। এরকম কিছু ঝর্ণার পানি আছে, কিন্তু পানির স্রোত কম, এখানে হচ্ছে অনেক কম। বড় বড় পাহাড়ও দেখা যাচ্ছে, মেঘালয়ের পাহাড়, মেঘালয়ের অবিরাম সৌন্দর্য দেখা যাচ্ছে। আকাশে মেঘ ছুঁই করতেছে, পাহাড়ে উঠলেই মনে হয় যে সেই সাজেকের মতো মেঘ ধরা যাবে। এটা হচ্ছে আজকের সুনামগঞ্জ বা টাঙ্গুয়ার হাওরের নীলাদ্রি লেক। এই লেকটা দেখার মতো বা এমন কি আছে আবার মানে বিষয়টা মাথায় ধরলো না। এটা নিয়ে এত কথা, এত হাইলাইট করা হইতেছে যে সুনামগঞ্জের নীলাদ্রি লেক দেখার মতো তেমন কিছু দেখলাম না।